নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা ডিমের ট্রে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ট্রের মধ্যে ডিম নিয়ে আসা হয়ে থাকে, তবে এই ট্রেগুলো আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই ট্রেগুলো আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না। কি কাজে এই ট্রেগুলো ব্যবহার করবেন, এই ট্রের কিছুটা অংশ আমি এইভাবে করে হাতের সাহায্যে কেটে নিচ্ছি। এবার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না, বা আপনারা মাটির পাত্র কোনো নিতে পারেন। এবার একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, সেটা দিয়ে এই ট্রের টুকরোটাকে আমি জ্বালিয়ে নেব। এভাবে জ্বলে উঠবে তখন হাতের সাহায্যে আপনারা এটাকে একটু নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন এখান থেকে একটা ধোঁয়া সৃষ্টি হবে। এবার এই ধোঁয়াটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে, যার কারণে আমরা মশা মরার ধূপ, মর্টিন, অল আউটের ব্যবহার করে থাকি। তবু দেখবেন অনেক সময় মশা কিন্তু যেতেই চায় না। এইভাবে ট্রের টুকরোটাকে যদি আপনারা জ্বালিয়ে পুরো বাড়ির মধ্যে একটু ঘুরিয়ে নিতে পারেন, এর যে একটা স্ট্রং ধোঁয়া থাকে, সেই ধোঁয়ার কারণে দেখবেন মশা কিন্তু একটাও বাড়িতে থাকবে না, সাথে সাথেই বাড়ি থেকে পালিয়ে যাবে। চাইলে আপনারা একটা রুমে সাইড করে রেখেও দিতে পারেন। তবে যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে যদি ব্যবহার করেন আপনারা দেখবেন ম্যাজিকের মতো মশা কিন্তু বাড়ি থেকে চলে যাবে। তাছাড়াও চাইলে আপনারা কিন্তু টয়লেটের মধ্যেও এইভাবে করে ঘুরিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে টমেটো সস। তবে আপনাদের বাড়িতে যদি তেঁতুল থাকে সেক্ষেত্রে কিন্তু তেঁতুলের পাল্পটারও আপনারা ব্যবহার করতে পারেন, জল দিয়ে একটু চটকে। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা সিটি গোল্ডের চেন। আমরা অনেকে দেখবেন এই ধরনের সিটি গোল্ডের চেনের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই চেনগুলো আমরা বাদ দিয়ে দিই, কেউই আর ব্যবহার করি না। তবে আপনারা এই চেনগুলো বাদ না দিয়ে আবারও কিন্তু ব্যবহার করতে পারেন, একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো যে টমেটো সসটা নিয়েছিলাম তার মধ্যে এই চেনটাকে আমি এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটাকে আপনারা এইভাবে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার এই চেনটাকে এখান থেকে তুলে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা পুরনো ব্রাশের সাহায্যে হালকা এভাবে করে ঘষে পরিষ্কার করে নেব। অনেক সময় দেখবেন চেনের যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে কিছুটা হলেও নোংরা ময়লা থেকে যায়। এইভাবে যদি আমরা ব্রাশের সাহায্যে হালকা ঘষে নিই তাহলে দেখবেন সেই নোংরা ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের জল। জলের মধ্যে চেনটাকে আমি ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নেওয়ার পর দেখবেন চেনের কিন্তু গ্লেজ অনেকটাই চলে আসবে। তারপর আরও একটা কাজ কিন্তু আমাদের করতে হবে। তো প্রথমে চেনটাকে আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। তারপর এই চেনটার মধ্যেই হলুদটাকে এইভাবে আমি একটু ছড়িয়ে দেব। আবারও ব্রাশের সাহায্যে এই হলুদটা চেনের মধ্যে ঘষে ভালো করে একটু লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হলুদটা কিন্তু চেনের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এই চেনের মধ্যে যে এক্সট্রা হলুদটা থাকবে এইভাবে একটু ঝেড়ে নেবেন। তারপর আবারও কিছুটা পরিমাণের জল নিয়ে চেনটাকে একটু ধুয়ে শুকনো কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন। তাহলেই দেখবেন যে সিটি গোল্ডের চেনের মধ্যে গ্লেজটা চলে যায়, কালারটা উঠে যায়, সেটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। লঙ্কা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কী হয়, যখন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে যেহেতু লঙ্কা অনেকটাই ঝাল হয়, খুব বেশি কিন্তু ব্যবহার করি না, অনেক দিন পর্যন্ত থেকে যায়। আর অনেক দিন যদি লঙ্কা থেকে যায়, যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে শুকিয়ে যায়, আর যদি ফ্রিজে রাখি অনেক সময় পচে যায়, আর পচে যেতে শুরু করে লঙ্কার বোটার অংশ থেকে। তো আপনারা কি করবেন, প্রথমে এই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেবেন। কেন কি লঙ্কা ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু আগে বোটার অংশগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব লঙ্কার বোটার অংশগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি।
তবে যে বোটার অংশগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। এখন সাইডে সরিয়ে রাখলাম। তার আগে লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন যাতে করে অনেক দিন ভালো থাকে। আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, আপনারা কন্টেনারও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি দুটো পেপারের টুকরো। একটা পেপারের টুকরো প্রথমে এই বক্সের নিচের সাইডে এইভাবে করে দিয়ে বিছিয়ে দেব। এবার যে লঙ্কাগুলো রয়েছে সেগুলো আমি এর ওপরে দিয়ে দেব। এইভাবে পেপার দেওয়ার একটাই কারণ, অনেক সময় ফ্রিজে রাখলে লঙ্কাগুলো ভিজে ভিজে হয়ে যায়, যার কারণে সহজে কিন্তু পচে যায়। যদি আমরা এইভাবে করে তলার সাইডে আর ওপরের সাইডে দুটো পেপারের টুকরো দিয়ে রেখে দিতে পারি, সেক্ষেত্রে দেখবেন লঙ্কার মধ্যে কোনো ভিজে ভাব হবে না। আর এইভাবে লঙ্কা রাখলে ফ্রিজে দেখবেন 2 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে, শুকিয়েও যাবে না, পচে যাবে না। আর ফ্রিজ ছাড়া যদি রাখেন 15 দিন কিন্তু ভালো থাকবে। এবার এই যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার লঙ্কার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো একটা কন্টেনারের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। এবার এই জলের মধ্যে লঙ্কার বোটাগুলো ভিজিয়ে রেখে দেব আমি 2 ঘন্টার জন্য। অন্যদিকে আমরা যখন লঙ্কা কাটি বা লঙ্কার বোটা ছাড়াই অনেক সময় দেখবেন অনেকেরই আমাদের হাত জ্বালা করতে শুরু করে। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে কি করবেন, নিয়ে নেবেন আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট। সামান্য পরিমাণের টুথপেস্ট আমি এখানে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। এবার জল আর যে কোলগেটটা নিয়েছি সেটাকে এইভাবে হাত দিয়ে প্রথমে ঘষে নেব, তারপর পুরো হাতের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। আমরা কিন্তু প্রত্যেকেই জানি কোলগেট ঠান্ডা, তো এইভাবে যদি আমরা কোলগেটটাকে কিছুক্ষণের জন্য লাগিয়ে নিতে পারি তাহলে দেখবেন হাতের মধ্যে যে একটা জ্বালা ভাব থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি 2 ঘন্টা মতো এই জলের মধ্যে লঙ্কার বোটার অংশগুলো ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা যদি সারা রাত রেখে দেন সেক্ষেত্রে আরও ভালো কিন্তু কাজ করবে। চাইলে এই জলটা আপনারা ছেঁকেও নিতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের যে গাছগুলো আমরা বাড়িতে লাগিয়ে থাকি গাছের মধ্যে দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লঙ্কার বোটা ভেজানো জলটা স্প্রে করে দিতে পারেন। তবে আমি এই জলটাকে এই যে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, কেন কি অনেক সময় দেখবেন এইভাবে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে গাছের সার হিসাবেও কাজ করবে। তাছাড়াও গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস পোকা কোনো কিছুই ধরবে না এইভাবে যদি আমরা ব্যবহার করি। আশা করছি টিপসটা কাজেতে কিন্তু কম বেশি জিরে নিয়ে আসা হয়ে থাকে। আমরা জিরে অনেক রান্নাবান্নাতেই ব্যবহার করি, তবে কখনো কখনো যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা যদি আমাদের ব্যবহার করা না হয় কিছুদিন থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় জিরের মধ্যে একটা সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়ে যায়। তাছাড়াও জিরের গন্ধটাও চলে যায়। আর এখন যেহেতু জিরের দাম অনেকটাই, এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা নষ্টও করতে পারি না। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই জিরেগুলো আবারও ব্যবহারযোগ্য করে নিতে পারবেন। আমরা রুটি বাড়িতে প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি। রুটি করার পর দেখবেন তাওয়াটা বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। গরম তাওয়ার মধ্যে আপনারা এই জিরেগুলো দিয়ে দেবেন। তারপর একটা খুন্তি বা হাতার সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। তবে এখানে কিন্তু গ্যাসটা কোনোভাবেই জ্বালানো যাবে না। হালকা তাওয়াটা যখন গরম থাকবে সেই পর্যায়ে কিন্তু কাজটি করতে হবে। আপনারা যদি গ্যাসটাকে জ্বালিয়ে গরম করে নেন সেক্ষেত্রে জিরেটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে যাবে। শুধুমাত্র হালকা এভাবে উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের কাজটি করতে হবে। তারপর আপনারা কিছুক্ষণ এইভাবে খোলা রাখবেন। খোলা রেখে কোনো কৌটো বা জারের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন জিরেটা কিন্তু আবারও আপনারা রান্নাতে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি কিছুটা কাটা ক্লিপ। আমরা অনেকেই কিন্তু এই ধরনের কাটা ক্লিপের ব্যবহার করে থাকি, তবে সমস্যা কি হয়, বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই কাটা ক্লিপের যে স্ক্রু জায়গাটা থাকে তার মধ্যে কিন্তু জং পড়ে যায়। আর এইভাবে যদি জং ধরে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাটা ক্লিপগুলো ভেঙে যায়, আমরা বেশ কিছুদিন ব্যবহার করতে পারি না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ। এইভাবে করে স্ক্রুর জায়গার মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে, দেখবেন এই ক্লিপের মধ্যে কিন্তু আর কখনোই জং বা মরচে পড়বে না নেল পেন্ট বা নেল পলিশের আস্তরণ হওয়ার কারণে। আর এই কাটা ক্লিপ কিন্তু আরও আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স। এই ধরনের টিফিন বক্স আমাদের কম বেশি অনেকেরই কিন্তু রয়েছে, তবে সমস্যা কি হয়,
এই টিফিন বক্সের মধ্যে যখন আমরা কোনো কিছু খাবার দাবার নিয়ে যাই, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখবেন সেই খাবারের গন্ধ কিন্তু থেকেই যায়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন। দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর নিয়েছি এখানে আমি একটা পেপারের টুকরো। পেপারটাকে হাত দিয়ে এইভাবে করে মুড়িয়ে দেব, তারপর এই জলের মধ্যে খুব ভালোভাবে পেপারটাকে এইভাবে করে ডিপ করে নেব। তারপর এর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এইভাবে বক্সের মধ্যে আমরা যদি পেপারটাকে ভিজিয়ে রেখে দিতে পারি, সেক্ষেত্রে দেখবেন এই বক্সের মধ্যে যে খাবারের গন্ধটা থাকে সেটা পেপার কিন্তু সহজেই অ্যাবজর্ব করে নেবে। তারপর পেপারটা দিয়েই হালকা এইভাবে করে ঘষে নেবেন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ গন্ধটা কিন্তু খাবারে চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ধোয়ার পর অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের টিফিন বক্সের জলটাকে এইভাবে ভালো করে ঝরিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ফ্রিজের ব্যবহার কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন। তবে সমস্যা কী হয় দেখবেন, আমরা অনেকে ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি। এর ফলে দেখা যায় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়। আর অতিরিক্ত বরফ জমে গেলে সমস্যা কী হয়, যেই খাবার দাবারই আমরা স্টোর করে রাখি, যখন প্রয়োজন হয় আমরা বের করতে চাই, বের করতে পারি না। তাছাড়াও অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নেবেন। তো এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে কিন্তু কোনোভাবেই নারকেল তেলের ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণের সর্ষের তেল বা সাদা তেল এইভাবে দিয়ে তারপর তেলটাকে খুব ভালোভাবে এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে মাখিয়ে দেবেন। এতে কি হবে, তেলের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে অতিরিক্ত বরফ কিন্তু জমবে না। তারপর যদি আপনারা কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখেন, সেক্ষেত্রে যখন প্রয়োজন হবে আপনারা বের করতেও পারবেন। তাছাড়া অতিরিক্ত বরফ যেহেতু জমবে না, ইলেকট্রিক বিলও কিন্তু কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু সুইচ বোর্ডের ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায় ভুলবশত হোক কি তাড়াহুড়োর কারণে দেখবেন চার্জ হয়তো হয়ে যায়, কিন্তু চার্জারের যে সুইচটা থাকে সেটা অফ করতেই ভুলে যায়। এইভাবে যদি সুইচটা অন করে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। আপনারা মনে করে চার্জ হয়ে যাওয়ার পর সুইচটা অফ করবেন, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দেখা যায় দিনের বেলাও লাইট জ্বালিয়ে রেখে দেয়। আর এগুলো যদি আমরা খেয়াল না করি, এইভাবে লাইট জ্বালিয়েই রাখা হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, যাতে করে দিনের বেলা বিনা কারণে লাইট বা পাখা না জ্বালানো হয়। প্রয়োজন হলে জ্বালালে তো ঠিকই আছে, তবে মনে করে সুইচটা কিন্তু অফ করবেন যদি প্রয়োজন না হয়ে থাকে। সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের টমেটো। অনেক সময় দেখা যায় টমেটো আমরা কেটে রাখি, খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে এই টমেটো কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে, অনেক সময় দেখা যায় রান্নাবান্না করতে করতে আমরা তেল মশলা হাত দিয়ে দিই। তাছাড়াও অনেকেরই কিচেনের মধ্যে দেখা যায় কিচেন চিমনি থাকে না, সেক্ষেত্রে দেখা যায় এইভাবে করে নোংরা হয়ে যায়, এমনকি তেল চিটে হয়ে যায়। আর এটা কিন্তু আমরা সহজে কোনোভাবে জল দিয়েও পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমরা যদি এইভাবে করে টমেটোর টুকরো দিয়ে যদি সুইচ বোর্ডটাকে এইভাবে ঘষে দিতে পারি, টমেটোর মধ্যে যে রসটা থাকে সেটা দেখবেন ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। কেন কি টমেটোর মধ্যে একটা টক ভাব থাকে, যার কারণে যতই নোংরা ময়লা তেলের চিট যাই হোক না কেন, সেটা দেখবেন সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার আপনারা নিয়ে নেবেন কিছুটা পরিমাণের তুলো বা সুতির কাপড়ের টুকরো, সেটা দিয়ে এইভাবে ভালো করে একটু মুছে নেবেন, তাহলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।